বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, কাউকে ভুলে যাওয়া, কাউকে চিরতরে ভুলে যাওয়া। তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করিতেছি। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। আজকের ভিডিওটা হলো, কোনো মানুষকে আপনি ভুলতে চান, আসলে ভুলতে পারতেছেন না। আপনার প্রিয় মানুষ চলে গেছে অথবা আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তাকে আপনি শয়নে স্বপনে তার কথা মনে করেন, তার কথা চিন্তা করে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনি রোগাক্রান্ত হয়ে যাইতেছেন, আপনি কষ্ট পাইতেছেন। তাই আজকের এই মন্ত্রটা স্ক্রিনে দেখেন, এই মন্ত্রটা খুবই ভালো একটি নিয়ম। মন্ত্রটা হলো এই নিয়মটা খুবই সুন্দর। এই নিয়মে যদি আপনি একাধারে 7 দিন অথবা 3 দিন এই ক্রিয়া করতে পারেন, তাহলে চিরতরে তাকে আপনি ভুলে যাবেন, তার কথা আপনার কখনো মনে আসবে না। নিয়মটা কি? মনে করেন শনি মঙ্গলবার দিন দেখে, শুভ দিন দেখে, শনি মঙ্গলবার দেখে পূর্ব দিকে মুখ করে বসে, আসন পেতে বসে 3টা ধূপকাঠি ধরাবেন, একটি মোমবাতি ধরাবেন, একটি কাঁচের গ্লাসে পানি নেবেন। সেই গ্লাসে 7 বার মন্ত্র পড়ে 7টি ফু দিয়ে সেই গ্লাসের পানিটি আপনি খাবেন। এরকম যদি দৈনিক 3 বার করতে পারেন তাহলে খুব ভালো হয়, তবে 2 বার করলেও হবে, সকালে একবার, সন্ধ্যায় একবার। তাহলে ওই ব্যক্তিকে আপনি চিরতরে ভুলে যেতে পারবেন। আরও একটা নিয়ম হলো, যখন আপনি স্নান করবেন, স্নান করার সময় হাতে একটু জল নেবেন, সেই জলে 7 বার মন্ত্র পড়ে আপনার মাথার দিকে ছেড়ে দিবেন জলটা। তাহলেও আপনি খুব সহজেই তাকে ভুলে যেতে পারবেন। কারণ হচ্ছে, মানুষের স্মৃতি কিন্তু মানুষকে কষ্ট দেয়, মানুষকে দুঃখ দেয়। খুব সহজে আপনি ভুলে যেতে পারবেন, যে কোনো ব্যক্তিকে আপনি ভুলে যেতে পারবেন। আরও একটি নিয়ম হলো, আপনি যদি আপনি সনাতন ধর্ম হন, যখন আপনি আপনার দেবদেবীর পূজা করবেন বা আসনে বসে থাকবেন, তখন এই মন্ত্রটা 7 বার বলে 7টি বুকে ফু দিবেন, তাতেও আপনার ক্রিয়াটা ধরে যাবে। আর যারা মুসলিম আছেন, তারা অবশ্যই বুকে 7টা ফু দিবেন এবং গ্লাসে 7টি ফু দিয়ে সেই জলটা আপনি খাবেন। এরকম 7 দিন অথবা 3 দিন যদি আপনি করতে পারেন, তার চিরতরে ওই ব্যক্তিকে আপনি ভুলে যেতে পারবেন। ওই ব্যক্তির কথা আপনার কখনো মনে আসবে না এবং কখনো আপনার স্মৃতিতেও আসবে না। আশা করি বুঝতে পারছেন। আর এরকম ভিডিও পেতে যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আরেকটা বিষয় হলো, অনেকগুলো সাধনা আমি দিয়েছি চ্যানেলে, আপনারা করবেন। পীর বাবার একটি সাধনা দিয়েছি, সেটা করবেন, খুবই ভালো। আর বিষয়টা হলো, যদি কেউ গুপ্তধনের কাজ শিখতে চান, শেখার ইচ্ছা থাকে যে আমি কাজ শিখব, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি কেউ পিডিএফ কপি কিতাব লাগে, গুপ্তধনের পিডিএফ কপি কিতাব অথবা বানের কিতাব, তারপরে বশীকরণের কিতাব, তাহলে পিডিএফ কপি নিতে পারেন। আর যদি কিতাব প্রয়োজন হয়, কিতাবও নিতে পারেন। অবশ্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তবে ব্যবসার জন্য না, মানুষকে উপকার করার জন্য। যার ভালো লাগে নেবেন, যার ভালো লাগবে না নেবেন না। অনেকে বলতে পারেন আপনি ব্যবসা, না, এটা ব্যবসার জন্য না। কারণ যদি কেউ আমার কাছে শিখে, যতটুকু বিদ্যা আমার কাছে আছে তাকে আমি শিখাবো। শিখালে অবশ্যই তাকে বিদ্যা ছাড়া সে কিভাবে করবে, যদি তার কাছে প্রমাণ না থাকে, তার কাছে কিতাব না থাকে, তার কাছে পিডিএফ না থাকে, তাহলে সে শিখে তো কোনো লাভ নাই। এজন্যই বলেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।